ইন্দ্র এখানে কোনো ব্যক্তি নন, ইন্দ্র একটা ডেজিগনেশন। দেবরাজ ইন্দ্র কিনা গেছেন কশ্যপ মুনির যজ্ঞের জন্য কাঠ আনতে। অঙ্গুষ্ঠ প্রমাণ অর্থাৎ আঙুলের মতো আকারের কয়েকজন বালখিল্য মুনি সম্মিলিত হয়ে একটি পাতার বোঁটাকে অত্যন্ত কষ্টে বয়ে নিয়ে আসছেন। বালখিল্য মুনিদের অভিশাপ। কি অভিশাপ? আগের পর্বে আপনারা শুনলেন যে দেবতারা কেন ভয় পেয়েছেন তা তারা নিজেরাও জানেন না, এবং ইন্দ্র গেছেন দেবগুরু বৃহস্পতির কাছে সমাধানের জন্য। গিয়ে কি বলেছিলেন? বলেছিলেন কিমর্থং ভগবান ঘোরা উৎপাতা সহ সত্যিতা ন চ শত্রুং প্রপস্যামি যুধি যো ন প্রধর্ষয়েত। এখানে দুটো জিনিস ভাবুন, গরুড়ের তেজ এবং লার্জার দ্যান লাইফ স্টোরি লাইন। বৃহস্পতি কি বললেন? তবা পরাধ দেবেন্দ্র প্রমাদাচ্চ শতক্রত তপসা বালখিল্লানাং মহর্ষিণাং মহাত্মনাম। তব অপরাধাৎ অর্থাৎ তোমার অপরাধের জন্য বা তোমার ভুলের কারণে এবং অনবধানতায় মহর্ষি বালখিল্য মুনিদের তপবলে কশ্যপের পুত্র পক্ষীরাজ গরুড় আসছেন অমৃত হরণ করতে। এখানে ইন্দ্রকে শতক্রতু বলা হয়েছে, তার কারণ শত অর্থাৎ 100 এবং ক্রতু অর্থাৎ মহান কর্ম বা যজ্ঞ, অর্থাৎ যিনি কোনো রকম বিঘ্ন ছাড়া 100টি যজ্ঞ সম্পন্ন করেছেন তিনিই শতক্রতু অর্থাৎ ইন্দ্র। ইন্দ্র এখানে কোনো ব্যক্তি নন, ইন্দ্র একটা ডেজিগনেশন। এখানে আরেকটা অন্য কথা বলবো, এই অনবধান কথাটা কিন্তু বদলে এখন অসাবধান হয়ে গেছে। তাই আপনারা যদি হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ দেখেন, আপনারা দেখবেন অসাবধান বলে কোনো শব্দ নেই। মূল শব্দ হচ্ছে অবধান, অর্থাৎ একাগ্রতা বা মনোযোগ। সেখান থেকে সাবধান অর্থাৎ অবধানের সহিত বর্তমান বহুব্রীহি সমাস। আর যার মনোযোগ বা একাগ্রতা নেই তাকে বলা হয় অনবধান অর্থাৎ অনযুক্ত অবধান। যাক, আমরা এবার মহাভারতে ফিরি। দেবগুরু বৃহস্পতি আরও বললেন, সমর্থ বলিনাং শ্রেষ্ঠ হর্তুং সোমং বিহঙ্গম সর্বং সম্ভবয়ামস্মিন অসাধ্য মৌপি সাধয়েত। অর্থাৎ বলবানের মধ্যে শ্রেষ্ঠ গরুড় অমৃত হরণ করতে সমর্থ, এমনকি গরুড় অসাধ্য সাধন করতে পারেন বলেই আমি মনে করি। এই শুনে ইন্দ্রের মনের অবস্থা কি হয়েছিল আমরা আন্দাজ করতেই পারি। সতী বললেন, ইন্দ্র বৃহস্পতির এই কথা শুনে অমৃত রক্ষকদের বললেন, অত্যন্ত বলবান গরুড় আমাদের অমৃত হরণ করতে উদ্যত হয়েছে। তারপর ইন্দ্র তাদের বললেন, যুষ্মান সম্বোধয়াম মেষ যথা নশ হরেৎফলাৎ। অর্থাৎ আমি তোমাদের বলছি গরুড় যাতে অমৃত হরণ করতে না পারে তোমরা সেই ব্যবস্থা করো, কারণ অতুলং হি বলং তস্য বৃহস্পতি রুবাচমে। বৃহস্পতি বলেছেন গরুড়ের বল অতুলনীয়। দেবতারা এইসব শুনে অত্যন্ত চিন্তিত হয়ে সেই অমৃত ভাণ্ডটি বেষ্টন করলেন এবং স্বয়ং ইন্দ্র বজ্র ধারণ করে সেখানে অবস্থান করলেন। দেবগণ দিব্য অলঙ্কারে অলঙ্কৃত হয়ে আশ্চর্য মহামূল্য কবচ ধারণ করলেন এবং ভয়ঙ্কর অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করলেন। কোনো কোনো দেবতা চক্র ধারণ করলেন, সেই চক্র থেকে অগ্নিস্ফুলিঙ্গ অগ্নিশিখা বেরোতে থাকলো। কেউ ত্রিশূল, কেউ কুঠার, কেউ তরবারি, আবার কেউ বা গদা ধারণ করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। তৈ শস্ত্রৈর ভানুমদ্ভিস্তে দিব্যা ভরণ ভূষিতা ভানুমন্ত সুরগণাস্তস্থূর বিগত কলসমা। যেসব দেবতাদের বল, বীর্য, তেজ অতুলনীয় এবং সেই অসুর বিনাশী সেই সমস্ত দেবতারা উজ্জ্বল হয়ে সেখানে শোভা পেতে থাকলেন। অনুপম বল বীর্য তেজস ধৃত মনস পরিরক্ষণেয় মৃতস্য অসুর পুর বিদারণা সুরা জ্বলন সমৃদ্ধ বপু প্রকাশিন। এখানে শেষ হলো মহাভারতের 25তম অধ্যায়। এরপর শুরু হচ্ছে 26তম অধ্যায়, আদি পর্বের অন্তর্গত। শৌনক প্রশ্ন করলেন, সৌতি, ইন্দ্রের কি অপরাধ ছিল? কি প্রকারই বা অসাবধান তিনি হয়েছিলেন? কশ্যপ তো ব্রাহ্মণ ছিলেন, তাহলে তার সন্তান পক্ষীরাজ হলেন কি করে? বালখিল্য মুনিদের আশীর্বাদেই বা গরুড় কিভাবে জন্মগ্রহণ করলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি পুরাণে উল্লিখিত থাকে তাহলে আমি সেই সব শুনতে ইচ্ছা করি।
সতী বললেন, আপনি যা যা জিজ্ঞাসা করছেন সেই সমস্ত কিছু পুরাণে আছে, আমি আপনাকে সংক্ষেপে বলছি। যজত পুত্র কামস্য কশ্যপস্য প্রজাপতে সাহায্য মৃষয় দেবা গন্ধর্বাশ্চ দদুঃ কিল। কশ্যপ প্রজাপতি পুত্র কামনা করে পুত্র যাগ করছিলেন এবং সেই যজ্ঞে দেবতা, ঋষি এবং গন্ধর্বরা পর্যন্ত সাহায্য করছিলেন। মহর্ষি কশ্যপ দেবরাজ ইন্দ্রকে কাঠ আনতে পাঠিয়েছিলেন এবং বালখিল্য মুনি এবং অন্যান্য দেবতাদেরও বলেছিলেন যে কাঠ নিয়ে আসতে যজ্ঞের জন্য। জাস্ট ভাবুন, কশ্যপ মুনির তেজ, দেবরাজ ইন্দ্র কিনা গেছেন কশ্যপ মুনির যজ্ঞের জন্য কাঠ আনতে। যাই হোক, সকলেই যজ্ঞের জন্য কাঠ আনছেন। ইন্দ্র অনায়াসে পর্বত প্রমাণ কাঠ আনছেন মাথায় করে, কিন্তু অঙ্গুষ্ঠ প্রমাণ অর্থাৎ আঙুলের মতো আকারের কয়েকজন বালখিল্য মুনি সম্মিলিত হয়ে একটি পাতার বোঁটাকে অত্যন্ত কষ্টে বয়ে নিয়ে আসছেন, কারণ তারা তপস্যার কারণে অত্যন্ত দুর্বল, ক্ষীণকায় হয়েছিলেন। তারা একটি জলপূর্ণ গোশ পদে অর্থাৎ গরুর খুরে তৈরি হওয়া ছোট গর্তে পড়ে হাবুডুবু খাচ্ছিলেন। মহাভারতকার জানাচ্ছেন, তান সর্বান বিস্ময়াবিষ্ট বীর্যন্মত্ত পুরন্দর অবহস্যাপ্য গাচ্ছিঘ্রং লঙ্ঘয়িত্বা ববন্য চ। অর্থাৎ নিজের শক্তি ও পরাক্রমের অহংকারে অন্ধ হয়ে দেবরাজ ইন্দ্র, যাকে এখানে পুরন্দর বলা হয়েছে, অর্থাৎ যিনি শত্রুর পুর বা নগর ধ্বংস করেন, তিনি সেই বালখিল্য মুনিদের সকলকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং অবহস্য আপি অর্থাৎ অবজ্ঞা ভরে উপহাস করে লঙ্ঘয়িত্বা অবমন্য চ অর্থাৎ তাদেরকে টপকে বা ডিঙিয়ে এবং চরম অপমান ও অবহেলা করে দ্রুত চলে গেলেন। তারপর আর কি, বালখিল্য মুনিদের অভিশাপ। কি অভিশাপ শুনবো পরের সপ্তাহে সোমবার ঠিক রাত্রি ৮টায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ।